বলছিলাম, বাবার ওষুধটা কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাবা ওষুধ খেয়ে খবরের কাগজ হাতে দ্বিতীয় রাউন্ড চা নিয়ে ব্যস্ত। এই জন্যই খোশ মেজাজে আছে। রিজু, এইদিকে এসো, টাইটা পড়ে যাও। আসছি বাবা। এই নাও মশাই, দুজনের টিফিন। তোমার একটা চিঠি এসছে। হোয়াটসঅ্যাপের যুগে আবার চিঠি আসে নাকি? আসে আসে, যদি মানুষটা পুরনো হয়। এবার আমরা আসি। টাটা। 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 মিষ্টি, সময় বদলে যায়, পরিস্থিতি তার রং পাল্টায়। তোমার কাঁচা পাকা চুলের ছটার কাছে আমার চোখের পাশে জমে থাকা ক্লান্তিরা তোমায় আগলে রাখার প্রতিশ্রুতি জানায়। ভাবছো হঠাৎ কেনই বা এরম বললাম? তাহলে বলি শোনো। সেদিন মাকে নিয়ে ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে আসার পর তোমার চোখ যে জিনিসটা দেখে থমকে গিয়েছিল, তারপর বলেছিলে এই দিক থেকে অটোটা ধরে নি, ওই দিকে আর যাব না। তুমি সেদিন গোটা বিশ্বকে বোকা বানাতে পারলেও আমার ব্যর্থতাকে পারোনি। আসলে ওটা যে তোমার বড় স্বাদের লহরী হার। বাবার অপারেশনের সময় হাসতে হাসতে খুলে দিয়েছিলে, আর আমি দুহাত পেতে নিয়েছিলাম। শোরুমের মালিক সেটাকে বেশ পালিশ টালিশ করে শোকেসে সাজিয়ে রেখেছিল। তোমার স্বাদের যে ফুলদানিটা টেবিলে সাজাও, ওটার ডোয়ারটা আজ একবার খুলে দেখো। নতুন কিছুই পারলাম না, তবে যা তোমার আজ আবার তোমায় দিলাম। হ্যাপি 10th অ্যানিভার্সারি।